লা ইউকবালু আমালু ইল্লা বিশারতাইন, দুইটি শর্ত ছাড়া কোন মানুষের কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কয়টা শর্ত? দুইটা শর্ত কি? আর ইখলাস, প্রথম হচ্ছে ইখলাস থাকতে হবে, আর মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় হচ্ছে আমার মন মতো, আপনার মন মতো, আমার পীর সাহেবের মন মতো করলে হবে না। কার মন মতো করতে হবে? রাসূলের মন মতো। আর মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাতকারীটা মোতাবেক, রাসূল যেইভাবে বলেছে, যেটা আদেশ করেছে সেটা করতে হবে, যেটা নিষেধ করেছে এটা করা যাবে না। তো ইখলাস শব্দের অর্থ কি? ইখলাসের সংজ্ঞা কি? ইখলাসের সংজ্ঞায় আরবি সাহিত্যজ্ঞ লেখেন, আল ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মারদাতি ওয়া লাইসা লাহু তালাবা রিয়া আসমা। ইখলাস শব্দের অর্থ চার, ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিম, ইখলাস বলা হয় প্রত্যেকটা মুসলমানের ওই সমস্ত কাজকে কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মারদাতি, তার প্রত্যেকটা কাজ কর্ম আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? ওয়ালাইসা লাহু তালাবা রিয়া আসমা, এখানে কোনো রিয়া থাকবে না, রূপ দেখানো থাকবে না, কোনো সুনামের উদ্দেশ্য থাকবে না। যখন আপনি এই দুইটা পন্থা অবলম্বন করে আপনি কোন ইবাদত করতে পারবেন, প্রত্যেকটা নামাজ হোক, তা রোজা হোক, তা হজ হোক, তা যাকাত হোক, আমর বিল মারুফ হোক, আর নাহি আনিল মুনকার হোক, মানুষকে দান খয়রাত হোক, দুইটা কাজ আপনাকে অবশ্যই রাখতে হবে। এছাড়া আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কি করবেন না? কবুল করবেন না।